শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের মনোনয়ন পেশের পর করিমগঞ্জের প্রার্থী কৃপানাথ মাল্লার মনোনয়ন পেশেও সঙ্গ দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হাজার হাজার সমর্থককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিল করে শক্তি প্রদর্শন করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা। মনোনয়ন পেশের আগে করিমগঞ্জ বিশাল নির্বাচনী জনসভা মুখ্যমন্ত্রী। জনসভায় ভাষণ প্রসঙ্গে করিমগঞ্জ এবং হাইলাকান্দির জনগণের উদ্দেশ্যে বিপুল প্রতিশ্রুতি ঘোষণা মুখ্যমন্ত্রী। কৃপানাথ মাল্লাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা। এবার করিমগঞ্জ থেকে অসম মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন একজন মন্ত্রী। करीमगंज से हमारा असम मंत्रिसभा में बहुत दिन से मंत्री नहीं है, तो करीमगंज से मंत्री भी बनाना है। এদিকে ভাষণে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 6 মাসের মধ্যে বাঙালি হিন্দুর নাগরিকত্ব সমস্যার সমাধান হবে। আজকে আমি করিমগঞ্জ আর হাইলাকান্দিতে সবাইকে প্রতিশ্রুতি দিয়েছি যে বাঙালি হিন্দু যে ট্রাইব্যুনাল বি ভোটারের সবগুলা সমস্যা আমি 6 মাসের ভিতরে সবগুলা সমস্যা আমি সমাধান করব। সমান্তরালভাবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, কৃপানাথ মাল্লাকে জয়ী করালে হাইলাকান্দিতেও একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শিলচর মেডিকেল কলেজ হয়ে গেল, করিমগঞ্জ মেডিকেল কলেজ হয়ে গেল, আপনারা কৃপা মালাইকে জিতাই দেবেন, হাইলাকান্দিতেও মেডিকেল কলেজ হয়ে গেল। এদিন মুখ্যমন্ত্রীর আক্রমণের লক্ষ্য ছিলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মাইমাল সম্প্রদায়কে নিয়ে হাফিজ রশিদের বিতর্কিত মন্তব্য নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছেন বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। और साथ में जो हाफिज चौधरी साहब ने माइनर कम्युनिटी का खिलाफ अपना गंदा रिमार्क किया है, उसका ऊपर पुलिस को भी मैं बोलूंगा केस दर्ज करने के लिए। করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।